সামিউল নামে 8 বছরের একটি ছেলে শিশু পাওয়া গিয়েছে। সামিউল নামে 8 বছর। বলো আবার বলো। আমার নাম সামিউল। আব্বুর নাম? আব্বুর নাম রাহিনুর। আচ্ছা, তোমার আম্মুর নাম? সাবিনা। সাবিনা। তুমি আসছিলে কোন জায়গাতে? বাড়ির নাম বলতো, বাড়ি কোথায় বলতে পারো? চিড়িয়াখানা আসছো কখন? চিড়িয়াখানা কখন আসছো? তুমি হারাই গেছো কতক্ষণ? কতক্ষণ হারাই গেছো? অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চাটা আর মাছ হয়ে গেছে। একটি ছেলে শিশু পাওয়া গিয়েছে। শিশুটির পিতার নাম রাহিনুর। শিশুটির পিতার নাম মাতা সাবিনা। রাহিনুর ও সাবিনা, রাহিনুর ও সাবিনা আপনারা চিড়িয়াখানার অভ্যন্তরে যেখানে থাকেন না কেন তথ্যকেন্দ্রে চলে আসুন। সামিউল তথ্যকেন্দ্রে অবস্থান করছে। আলিম নামে 10 বছরের একটি ছেলে শিশু হারানো গিয়েছে। আলিম নামে 10 বছরের একটি ছেলে শিশু হারানো গিয়েছে। শিশুটির পিতার নাম রাজা মিয়া, মাতা সোনিয়া। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটিকে পেয়ে থাকেন তথ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। বাগেরহাট হতে আগত সাপুরা। সাপুরা আপনি চিড়িয়াখানার অভ্যন্তরে যেখানে থাকেন না কেন অতি শীঘ্র তথ্যকেন্দ্রের সামনে চলে আসুন। সেদিন তথ্যকেন্দ্রের সামনে অপেক্ষা করছে। পীরের বা মিরপুরের হতে আগত। কি নাম? কি নাম ছেলে? কি নাম? একজন বাইজিৎ, একজন তাইমার, একজন সিদ্দি আর একজন ইব্রাহিম, 4 জন একসাথে। আমি আপনার ছেলে কিভাবে রয়েছে? এইটা সময় আমার সামনে যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই মেন গেটে চলে আসুন। আপনার মা চিন্না মেন গেটে অপেক্ষা করছেন। গাজীপুর হইতে আগত আলম আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই মেন গেটে চলে আসুন। আপনার মা জিন্না মেন গেটে অপেক্ষা করছেন। ও হামিদা আপনারা চিড়িয়াখানার অভ্যন্তরে যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই তথ্যকেন্দ্রে চলে আসুন। এবং এ পর্যন্ত আমরা অন্যজনকে বুঝাই দিচ্ছি গার্জিয়ানের হাতে। আর এদের হারানোর ইয়ে হলো তাদের সচেতন, যার জন্য এরা হারাই ফেলে। মানে এত মানুষ দেখে এরা হয়ে যায় উল্টাপাল্টা এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের সাজেশন কি যে গার্জিয়ানকে? সাজেশন হলো ওনারা যেই বাচ্চাদের নিয়ে আসুন ওনারা কোনো হাত ধরে রাখে নিজেদের কেয়ার নেই। বাচ্চারা সুন্দর করে দেখতে পারে। ওরাও চিন্তিত থাকে হারাই গেলে। আবার আমরাও বিরক্ত হই যে এত মানুষ দেখা যায়। তাহলে যদি এরা নিজেরা কেয়ার নেয় তাহলে এতটা ঝামেলা হয় না। আচ্ছা, আপনারা যে গার্জিয়ানের কাছে বুঝাই দিচ্ছেন, কিভাবে বুঝাই দিচ্ছেন? আমাদের গার্জিয়ানের কাছে বোঝা যাচ্ছে আমাদের রেজিস্টার আছে, ওই রেজিস্টারে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এন্ট্রি করে তাদের সই নিয়ে আমরা তাদের বাচ্চা। আপনার নাম পরিচয়টা? আমার নাম হোসনে। মানে পরিচয়টা? আমি এখানে আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার ছেলে হারালো, কিভাবে হারালো আর পাইলেন কিভাবে বলেন তো? হ্যালো, একটা বাচ্চা আমার কোলে আছে। আচ্ছা, হ্যাঁ। ছেলে ওর মার হাত ধরে আছে। ওখানে হরেন দেখি একটু জাম হচ্ছে, সাইডে দিয়ে মানে অন্যদিকে আর একটা তথ্য লিয়েছে যে আর এক ছেলে কোন দিকে গেল। ওই সময় এটা হাত ছাড়িয়ে গেছে। এর মধ্যে মানে আপনার বাসা কোথায়? বাসা ইয়েতে বেলমা। কোথায় এটা? এটা হচ্ছে সিএমডি আছে, সিএমডিতে ভিতরে। এই যে এখানে চিড়িয়াখানা ঘোষণার মাধ্যমে তো পাইলেন, যদি এইটা ব্যবস্থা না থাকলে হয়রানি হলে একটু বেশি
অন্য ব্যবস্থা করা লাগতো, নিজেরাই বিবৃত হওয়া লাগতো অনেকটা। অবশ্যই বর্তমানে একটা হাত তো ছাড়াই যাবে না, এই ভুল আর করা যাবে না। নাম্বার দেখে আমরা বইটা দিতে পারি, ডাকতে পারি মা বাবার নাম্বার, কিন্তু এখন তো এরা তো সেটাই করে দিয়ে দেয় না। এটা অসচেতনতা, সচেতন থাকলে এই জিনিসটা হয় না। এই শিশুরা হারিয়ে যায়, শিশুদের মা বাবা যদি ওদেরকে নাম্বারটা দিয়ে দেয়, তাদের ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিলে যে কোনো হারাইলে যার কাছে দেখবো যে আমার এই নাম্বারে কি বাবাকে বা মাকে দেখে দেবে, তখন তারা ডাইকে দিতে বাধ্য বা দিবে। কিন্তু ওরা সেই কাজটা করে না, এত ভিড়ে মানুষ কে কারে ঢুকে বা কে কারে পায় না, এই জন্যই সমস্যাটা বেশি হয়। কান্দো না আরে বাবা, আপনি তো আসেন যে আপনার কত হর্যকাণ্ড চিড়িয়াখানার অভ্যন্তরে যেখানে তাকে দুঃসংবাদ পাখিরা। আমরা তথ্য কেন্দ্র একটি বড় সার্ভিস দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই তথ্য কেন্দ্র নিয়মিত আমাদের দর্শনার্থীদেরকে চিড়িয়াখানা পরিদর্শনকালে কি করা উচিত এবং কি করা উচিত না সেই বিষয়গুলো অ্যানাউন্স করছে। দর্শনার্থীকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে করে চিড়িয়াখানার পরিবেশটাকে তারা সুন্দর রেখে চিড়িয়াখানা পরিদর্শন করেন, যাতে করে অ্যানিমালের খাঁচায় অ্যানিমালকে যাতে তারা কোনোভাবে উত্ত্যক্ত না করেন বা বিরক্ত না করেন, এই কাজগুলো করা হচ্ছে। অন্যদিকে আমাদের এই তথ্য কেন্দ্র আরেকটি বড় সার্ভিস দিচ্ছে, একটা অ্যানাউন্সমেন্ট সার্ভিস, যেটি যে কোনো একটি কারো যদি কোনো কিছু হারিয়ে যায় বা কোনো কিছু পাওয়া যায় সেটি তথ্য কেন্দ্র থেকে অ্যানাউন্স করা হচ্ছে। বিশেষ করে বড় একটি সার্ভিস হলো শিশু তার মা বাবার হাত থেকে ছুটে যাওয়া বা হারিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই ঘটনাগুলো যে ঈদের প্রথম দিন আপনার যে বাচ্চাগুলো হারিয়ে গিয়েছিল, মাত্র সেখানে 8 জন বাচ্চা তার বাবা মায়ের হাত থেকে ওই দিন হারিয়ে গিয়েছিল, যাদেরকে পরবর্তীতে বাবা মায়ের কাছে ফেরত দেওয়া গেছে। ঈদের দ্বিতীয় দিনে এই সংখ্যাটি ছিল 28 জন, আর আজকে এখন পর্যন্ত প্রায় 46 জন বাচ্চা তার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে এবং তাদেরকে বাচ্চা পর্যায়ক্রমে বাবা মার কাছে ফেরত দেওয়া হচ্ছে। আর দর্শনার্থীর সংখ্যা যদি আমি বলি যে প্রতি বছরই ঈদের সময়টা কেন্দ্র করে দর্শনার্থীর ঢল নামে এই চিড়িয়াখানায়। এই বছর ঈদের দিনটিতে প্রায় 70,000-এর মতো দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। গতকাল 1,70,000-এর মতো চিড়িয়াখানায় দর্শনার্থী পরিদর্শন করেছেন, আর আজকে প্রায় 1.5 লক্ষ দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করবেন বলে আমরা এই পর্যন্ত সেরকম একটা আভাস পাচ্ছি। পক্ষ থেকে পরামর্শ হলো, দর্শনার্থী যখন চিড়িয়াখানা পরিদর্শন করবেন অবশ্যই তিনি সতর্কতার সাথে চিড়িয়াখানা পরিদর্শন করবেন। কোনো দর্শনার্থী তার শিশুকে তার হাত থেকে ছাড়বেন না, এটা আমাদের দর্শনার্থীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ। এটা যদি করা যায় আরও ভালো। দর্শনার্থী মানে আমাদের এই শিশুদেরকে তাদের পকেটে বা তাদের সাথে যদি ওই বাচ্চাটার একটা ঠিকানা, মোবাইল নাম্বার এসব দিয়ে দেওয়া যায়, এটি তাকে দ্রুত তার বাবা মার কাছে ফেরত দেওয়ার জন্য সহযোগিতা করবে। ধন্যবাদ। ওর মানে খেয়াল রাখতে পারি নাই, আগে ধরে রাখছিলাম, পরে ওখানে বাদ দেখার পরে ওকে এমনি হাতের পিছনে চলে গেছে, আর খেয়াল করি নাই। পরে এইদিকে আইসা দেখতেছি যে নাই, পরে খুঁজে করতেছি, পাই নাই। পরে মাইকের আওয়াজ শুনে কতক্ষণ করছেন? পর্যটন কেন্দ্র আছে, কতক্ষণ যাবত খোঁজাখুঁজি করছেন? এই আধা ঘন্টার মতো। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি দিনাজপুর। আপনার ছেলে তো কোনো নাম্বার টাম্বার কিছু ছিল? কি পাইছো তোমার আম্মুকে? হ্যাঁ, দর্শক আপনারা এতক্ষণ যাবৎ দেখছিলেন যে শিশুটি হারিয়ে গেছিল। এখানে সকাল থেকে 45 জনের মতো বাচ্চা হারিয়ে গেছে বা পাওয়া গেছে, এইরকম একটা ঘটনা জাতীয় চিড়িয়াখানাতে ঘটছে। আপনাদের কিছুক্ষণ আগে যে শিশুটির এর নামটা কি? এর নাম সামিউল নামের যে 8 বছরের বাচ্চাটি পাওয়া গেছিল,
তা সেই বাচ্চাটিকে এখানে আনার পরে তারা মাইকে ঘোষণা দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাইকে ঘোষণার মাধ্যমে তার মামা এবং তার মা এসে এখন বাচ্চাটি এখান থেকে নিয়ে যাচ্ছে। আপনারা আসলে তাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটা জানাচ্ছিলেন যে এটা শুধু বাবা মায়ের অবহেলা, তারা তাদের মোবাইল নাম্বারটা দেয় না এবং মোবাইল নাম্বার সম্পর্কে তাদের কোনো অবগত নাই, বাচ্চার প্রতি তাদের কোনো সতর্কতাও নাই। যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি জানাচ্ছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।